বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার ৩ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে যাচ্ছে। বৈঠকটি শুক্রবার ৪ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। বুধবার ২ এপ্রিল সরকারি বার্তা সংস্থা বাসস প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রের বরাত দিয়ে এই দুই নেতার বৈঠক হবে বলে খবর প্রকাশ করেছে। ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছিল ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৮ আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর দুই দেশের সম্পর্ক ঘিরে এক ধরনের টানাপোড়েন চলছে। গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী যোগ দিলেও তাদের দেখা হয়নি। মোদি দেশে চলে আসার পর ইউনূস নিউ ইয়র্কে পৌঁছেছিলেন। অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণের ৭ মাস হলেও দুই নেতা মুখোমুখি হননি। যদিও ক্ষমতা গ্রহণের পর ইউনূসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি। গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষেও মোদি শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনূসকে চিঠি পাঠিয়েছেন। পবিত্র ঈদ উল ফিতরের সময়ও শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন। বিমস্টেক শীর্ষ সম্মেলনে দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হচ্ছে না বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, কিন্তু বুধবার সরকারি সূত্রগুলো বলছে এই সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে যাচ্ছে। রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানও এমনই ইঙ্গিত দিয়েছেন। অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠক হবে কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এই বৈঠকের জন্য সরকারিভাবে অনুরোধ করেছি। আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।